এত সুন্দর লাগছে না। আমি 45 মিনিট ধরে আমি এখানটায় বসে আছি, সামনের পাহাড় দেখছি। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিওয় ভয়েস ওভার দিচ্ছিলাম, সেই জন্যই বসেছিলাম এখানে, আর সামনেটা দেখছিলাম, অপূর্ব লাগছে। দেখো মেশো এসছে চা, মেশো চা খুঁজতে এসছে। কেউ এখনো আসেনি, কেউ নেই। আমি দুবার দেখে এলাম। মেশো একবার ঘুরে গেছিল চায়ের জন্য, তো ছিল না কেউ। আমিও 2-3 বার দেখে এলাম, এখনো রিসেপশনে কেউ নেই। আবার মেশো দেখতে এসছে। বোনও উঠে গেছে, মা বাবা আর জান ঘুমাচ্ছে ভেতরে। মেশো উঠে গেছে, মাসিমণিও ঘুমাচ্ছে। রোদ উঠে গেছে, যখন আমি এসেছিলাম তখন রোদটা এতটা ছিল না। খুব সুন্দর লাগছে, তাই না? মেশো ঘুম হয়েছে রাতে? ওয়েদারটা বেশ ভালো ছিল। আর 4 দিন? এই আজকে সোমবার, হ্যাঁ কালকে রবিবার ছিল। সে নিচে যায়নি, আমি উঁকি মেরে দিয়ে চলে এসেছি। আর যেও না এই এখনো। হ্যাঁ আচ্ছা সোমবার, কালকে রবিবার ছিল, আজকে সোমবার। আজকে সোমবার আর 3 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন বেরোচ্ছি না তো, আর 3 দিন মতো আছে। বৃহস্পতিবার দিন আমাদের ট্রেন, তো আর 3 দিন। আর আমার চোখের অবস্থা একই আছে না, এইখানটা এই ফোলাটা কমেছে, আর এইটা এরকমই হয়ে আছে, তাই না? বলতে এটা কম লাগছে না, এটা কমেছে। আর এইটা কি যে হচ্ছে, ডাক্তার বললো তো পাওয়ার বেড়েছে বলে এরকম হচ্ছে। হ্যাঁ পাওয়ার হয়েছে, মানে চোখে পাওয়ার এসছে বলে এটা এসছে। সেই জন্য তো আমি ডাক্তার দেখাতে হাঁটছি না, গেলেই না চশমা দিয়ে দেয়। আমাদের সামনের ভিউটা দেখাতে দেখাতে বন্ধ করে দিয়েছিলাম, তো দেখো সামনেটা। মেশো বলছে যে অতনুর সঙ্গে ভোরবেলা থেকে কথা বলতে লেগেছি শুনে। অতনুর সঙ্গে ভোরবেলা থেকে কথা বলতে লেগেছি। ও মেশো ভেবেছে মাসিমা বলছে কি এত কচর করছে, গলাটা ছিল। তখন মেশো বলছে অতনুর সাথে গল্প। মেশো ভেবেছে আমি অতনুর সাথে গল্প করছি সকালবেলা। এখন 7টা বাজে, আমার আছে 5:30টায় ঘুম ভেঙে গেছে। আমার মোটামুটি এরকম টাইমেই এখন ঘুম ভাঙে। তো আমি তো রেডি, মানে ফ্রেশ হয়ে গেছি। আমি শুধু ড্রেসটা পরবো আর একটু চুল মানে ঠিকঠাক করবো মুখটা, তারপর বেরিয়ে যাব। আর তো কিছু না, তাই না? বলতে এও ফ্রেশ হয়ে গেছে। আমরা ফার্স্ট। সামনের মেঘটা ক্লিয়ারই, এই সামনের পাহাড়টা ক্লিয়ারই হলো না, কুয়াশায় ঢাকা। আমরা রেডি, এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আর এই যে কানেরটা দেখছো, এটা বোনের, আমার খুব ভালো লেগেছে তাই আজকে পরেছি। সুন্দর দেখতে কানেরটা, তাই না? সবাই রেডি, আমরা। ওমা জান কই গেল? ওইভাবেই করেছি। জানকে সুজি খাওয়াচ্ছি, সুজিটা খাইয়ে দিই। সুজিটা বলেছিলাম এখান থেকে করে দিতে, তো করে দিয়েছি। একটু শক্ত হয়ে গেছে, বাট ঠিক আছে। কোথায় উঠেছে? তো এই যে আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি, লুচি তরকারি। বেসিক্যালি লুচিগুলো ছোট সাইজের, তাই না? আটার লুচি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। এখন পেট্রোল পাম্পে এসেছি, পেট্রোল ভরবে গাড়িতে, তারপর চলে যাব কালিম্পং। ও তো আমি দেখিনি, যাই হোক ডিজেল। তারপর চলে যাবো কালিম্পং, 4-4.5 ঘন্টার রাস্তা। আর এইদিকে জান বসে আছি, পাশে মাসি বসে আছে। এই হচ্ছে ব্যাপার। গাড়িটা কেমন টাইপের জানি, সিট
আগের গাড়ি ছিল মাঝখানটা খোলা, এভাবে করে যেত মাঝখান দিয়ে চলে যাবে, কোনো প্রবলেম ছিল না। এইটা আবার এই দিকটা নামালে, এই জায়গাটা নামালে আমরা বেরোতে পারবো, নয়তো না। কেমন অদ্ভুত যেন গাড়িটা। যাই হোক, এই 10 বার ওঠা নামাটাই একটু প্রবলেম, এমনি ডাইরেক্ট চলে গেলে প্রবলেম নেই, কিন্তু এই ওঠা নামাটাই ঝামেলার। আর কতক্ষণ 1 ঘন্টা কি বলো? ও বাবা, তিস্তা বাজারের মোড়ে 1 ঘন্টা লাগবে। এখন হচ্ছে চায়ের ব্রেক, টি, আর এই এত কিছু কিনেছি। এই একটা চিপস, এই একটা, এদিকে অনেক বিস্কিট আছে। চলো, চানকে খাইয়ে দিলাম বাকি সুজিটা, এবার আমি চা খাবো। কি খাচ্ছিস বুলটি? এই হচ্ছে দুনিয়ার নিয়ম, যেমন খেতে চাইছে খেতে দিচ্ছে না। কি হবে জান? না, চাটা বেশ ভালো হয়েছে। কত সুন্দর সুন্দর আম, কত ছোট ছোট আম। কি করতে চাইছিস বল? এ অনেক কিছু করতে চাইছে বোনপোকে নিয়ে। বাবা খুব গরম, আমি সারাক্ষণ দেখছি, তুই দেখ। খুব গরম বাইরে, খুব গরম। এখানে এরকম গরম হলে কলকাতায় কি হবে? এই ফুলগুলো কত সুন্দর সুন্দর ফুল, এখানে চারদিকে শুধু ফুল আর ফুল। দেখো, এই একটা ফুল সাদা, এখানে আমরা আছি, এটা আমাদের, এইটা না, ওর পেছনের গাড়িটা আমাদের। এখানটা আমরা এখন আছি দোকানটার সামনে। আমাদের ড্রাইভার কোথায় আছে জানা নেই, কোথায় আছে ড্রাইভার, গরম করছে এটা পুরো। কালিম্পং যাওয়ার পথে আমরা ছোট্ট মতো একটা ব্রেক নিয়েছিলাম চা খাওয়ার জন্য বিশেষ করে, আর সেই ফাঁকে মা কিছু চিপস বিস্কিট এসব কিনেছিল। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো, বাট আমাদের ড্রাইভার ছিল না, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। আর এইখানটায় না প্রচণ্ড গরম করছিল, তো আমি ভাবছিলাম যে জানের জামাটা খুলে দিই, তাহলে ওর আরাম লাগবে, বাট সবাই বারণ করছিল যে না ঠান্ডা লেগে যাবে, গাড়ি চললে ঠিক হয়ে যাবে। আমি সবসময় একটা সেট আমার মানে ব্যাগে রেখে দিই, কিন্তু যখন জিনিসটা দরকার হয় তখনই হাতের কাছে থাকে না, তো সেটাই হয়েছিল। তো কিছুক্ষণ পর আমি ওর জামাটা খুলেই দিয়েছিলাম, তাই ওর ভালো লাগছিল। ঠিক 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 তো আমরা কালিম্পং পৌঁছে গেছি, হোটেলে চলে এসেছি, সব সেট ফেট হয়ে গেছি। এখানটা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, জানকে খাইয়ে দিলাম, সব এখানে বসে গল্প করছে। এখন মেশো শুয়ে পড়েছে এসে। তো এই হচ্ছে ব্যাপার, বাট একটাই প্রবলেম, মার্কেটটা মানে মেন শহরটা একটু দূরে, একটুখানি, তো ওটাই হচ্ছে ব্যাপার, নয়তো আদারওয়াইজ ঠিক আছে। আর আমার চোখ দিয়ে না সমানে কন্টিনিউয়াসলি জল পড়ছে, জানি না কেন, খুব জল পড়ছে। বাড়িতে গিয়ে চোখটা দেখাতে হবে। এই আসছে এরা, এটা হচ্ছে আমাদের হোটেল, প্রচন্ড ঢালু রাস্তা, এই করে উপরে উঠে দিতে হয়, প্রচণ্ডই ওপরে। তো আমরা যাচ্ছি এখন মার্কেটে, হঠাৎ করে ঠিক হলো মার্কেট যাওয়া হবে, তো মার্কেট যাচ্ছি। মার্কেটটা একটু দূরে আছে, এটা হচ্ছে প্রবলেম। চলো, তো আই থিঙ্ক এখান থেকে গাড়ি নিয়ে নেওয়া হবে, দেন মার্কেট চলে যাব। অলমোস্ট জানকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, বাট ঠিক হলো, কারণ কালকে হয়তো আমরা লাভায় চলে যাব, আর মার্কেট 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, মার্কেটের থেকে গাড়িটা বন্ধ হয়ে যায়, যাতায়াতটা হবে না, তা আমাদের পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আমরা এখন বেরোচ্ছি। মার্কেটটার মধ্যে এসেছি,
সিম্পল, মানে যেমন সব মার্কেট হয় সেই রকমই। তো ঘুরছি ফিরছি টুকটাক, মা মাসি সব শপিং করলো, আমি জাস্ট ঘুরছি। দেখি কোথায় যাই এবার। চলো চলো চলো। আমরা ঘুরে টুরে নিয়ে চলে এসেছি, প্রায় 2 ঘন্টা মতো ছিলাম মেন জায়গায়, কালিম্পংয়ের মেন সিটিতে। তো তো চলে এসেছি, জান পুরো ঘুমিয়ে পড়েছে, ওর ঘুমিয়ে পেয়েছিল দুপুরবেলা, যেহেতু ঘুমায়নি তো পুরো ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠে। আর কালিম্পংয়ে গিয়ে গাড়িতে ওঠা লোকেদের ব্যবহার এতটা বাজে যে যখন আমরা গেলাম যে গাড়িটা করে পার হেড 20 রুপিস ছিল, আসার সময় যে গাড়ি মানে যে লোকাল গাড়িগুলো আছে সেই গাড়িতে উঠলাম, তারা বলছিল 30 টাকা। তো তাতে আমরা বলেছিলাম যে গেছিলাম 20 টাকায়, তাদের 30 টাকা কেন? তো তাতে তাদের ব্যবহার, বাবা পোকা, ব্যবহার এতটা খারাপ। তাতে তারা বলছে যে যদি না পোষায় বেরিয়ে যাও, আসতে হবে না। মানে কথা বলার প্রসেসটা, মানে কথা বলার ধরনটা এতটা বাজে। তো যাই হোক, তো আমরা উঠিনি, বেশি টাকা দিয়ে আসবো তাও ঠিক আছে, কিন্তু ওই রকম ব্যবহারে আর ওই গাড়িতে আসিনি। যাই হোক, তারপরে নেক্সট ডে 20 টাকা দিয়েই এসছি। তো আমরা এখন হোটেলে, আর ভালো লাগছে কালিম্পংয়ে। আর এখানটা এরকম নেট দেওয়ার কারণ হচ্ছে এখানে নাকি পোকা আছে, অনেক পোকা টোকা ঢোকে, সেই জন্য এরকম নেট দিয়ে দিয়েছে। বাইরে কালিম্পংটা এরকম লাগছে, এই দিকটা তো কুয়াশা, এই দিকটা বোঝা যাচ্ছে। কি করছিস তুই? মার ব্যাগ ঘাটছে, ঘুম থেকে উঠলো এইসবে। তো আমরা কালকে লাভা যাচ্ছি, লাভার জন্য মা এখানে রেডি ফেডি করছে, কালকে কি পরবে সেই ড্রেস। ফ্যান চলছে, হয়তো আওয়াজ আসতে পারে। আর কি যে হচ্ছে, আমার চোখটা দেখো না, আমার চোখটা আবার ফুলছে না, কে জানে, চোখটা একটু এখানে যেন কেমন লাগছে। তো কালকে আমরা লাভা চলে যাচ্ছি। কালিম্পংয়ে সেরকম মানে লাভাতেই চলে যাবো, কালিম্পংয়ে আর থাকবো না। ভেবেছিলাম 3 নাইটস থাকবো, বাট চলে যাবো কালকে, তাই না? তাই না যে জানের খাওয়াটা হয়ে গেছে, কিন্তু মানে ঠিক খায়নি, একটু বমি বমি করেছে, তাই আর খাওয়াইনি। ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমালো না, তাই সব বেরিয়ে চলে এসেছি। আমি আর পাচ্ছি না, তাই সব বেরিয়ে চলে এসেছি। আমরা এখন গল্প করবো, তাই না? ভাই কাজে ঘুমাতে, এই হচ্ছে ব্যাপার। তো আমরাও কিছুক্ষণ পর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এটা গুড নাইট।